তো এই ভিডিওতে আমরা লম্ব উপাংশ সম্পর্কিত কয়েকটা উদাহরণ দেখব। তো তার আগে আমরা জানি আমরা আগেই লম্ব উপাংশ নিয়ে আলোচনা করছি। তো আমরা এখানে একটু আমি এখানে একটু আবার এটা দেখাই দিই। তো দেখো এখানে একটা ভেক্টর আছে r। তো আমি যদি এইটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করতে চাই, ধরলাম এই একটা ভেক্টর x আর এই একটা ভেক্টর y। আচ্ছা, তো আমি এটাকে দুইটা উপাংশে ভাগ করলাম। এই দুইটা একটা লম্ব। তো এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা জানি আগেই বলছি যে যার সাথে কোণ তার অনেক কষ্ট, তাই সে কস। তাহলে এখানে এই এক্সটা এক্স এর সাথে যেহেতু কোণটা থিটা যেহেতু এক্স এর সাথে হয়েছে, তাই এক্স এর জায়গায় কি এক্স এর জন্য যখন আমরা এক্স এর ভ্যালু বের করবো তখন কস বসবে, ঠিক না? তাহলে এটা কি হবে, আর কস থিটা। আর অন্যটা কি হবে, ওয়াই কি হবে, আর সাইন থিটা। এটা হচ্ছে আমাদের লম্ব উপাংশ। তো এখন আমরা লম্ব উপাংশ সম্পর্কিত কয়েকটা উদাহরণ দেখব। তো তার আগে আমি একটা বিষয় তোমাদের দেখাতে চাই যে আমরা যে লম্ব উপাংশ শিখতেছি, তো এইটার এটা কেন শিখতেছি, ঠিক না? এটা আমাদের কি কি কাজে লাগবে বা এটা কি দরকার, আমি একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবে। তো ধরো এখানে একটা পিঁপড়া আছে, এই যে এখানে আমি একটা বাক্স রাখছি, আর এই বাক্সের উপর একটা পিঁপড়া আছে এখানে। তো ধরো এদিক থেকে বাতাস বইতেছে, বাম দিক থেকে বাতাস বইতেছে। তো এই বাতাসের কারণে পিঁপড়াটা যাবে কোন দিকে বলো তো? এদিকে যাবে না? এই বাতাসটা পিঁপড়ার উপর বল প্রয়োগ করবে, তো পিঁপড়াটা এদিকে যাবে না? আচ্ছা, তো এখন যদি আমি এই যে আমাদের যে বাক্সটা ছিল আমি এটাকে একটু কাট করলাম, এই যে এখানে একটা অ্যাঙ্গেল দেখো, এই যে আমি এখানে এখানে এই যে এটা একটু কাট করলাম। তো এখন খেয়াল করো, এখন এই যে পিঁপড়াটা তো এখানে ছিল, ঠিক না? তো এখন দেখো পিঁপড়াটার উপরে কিন্তু আগে ছিল একটা বল, শুধু বাতাস, যার কারণে পিঁপড়াটা এই সোজা এদিকে যাচ্ছিল। তো এখন দেখো পিঁপড়ার উপর দুইটা বল কাজ করতেছে, ঠিক না? এক তো আগের বাতাসটা তো আছেই, যার কারণে এটা কোথায় যাচ্ছে বলো, এদিকে যাচ্ছে বাতাসের কারণে। আর আরেকটা ফোর্স চলে আসছে থেকে অভিকর্ষ বল, ঠিক না? তো পিঁপড়ার তো ওজন আছে, যেহেতু আমি কাজ করছিলাম পিঁপড়ার তো এখান দিয়ে নিচে পড়ে যেতে চাইবে, ঠিক না? তো তাই এইটার কি নিচের দিকে একটা এরকম বল থাকবে, অভিকর্ষ বল, ঠিক না? তখন পিঁপড়া যাবে কোথায় দেখো, এই বাতাসের কারণে এটা একটু সামনে যাবে, আবার এই যে অভিকর্ষ বলের কারণে একটু নিচে নামবে, আবার এটার জন্য একটু সামনে যাবে, এটার জন্য একটু নিচে নামবে, ঠিক না? এভাবে যেতে থাকবে না এটা? তো আলটিমেটলি এই দুইটার মিলিত প্রভাবে, এই দুইটার লোভ দিতে পিঁপড়াটা যাবে কোন দিক বরাবর, এই বরাবর যাবে, ঠিক না? এই বরাবর যাবে, কারণ এখানে এই যে একটা তো বাতাস, এখানে বাতাস আছে, আবার এখানে কি আছে, অভিকর্ষ বল আছে। তো এই দুইটার মিলিত প্রভাবটা যাবে কি, এদিকেও যাবে, এদিকেও যাবে কিছুটা, মানে এই ডান দিকেও কিছুটা যাবে, আবার নিচের দিকেও কিছুটা আসবে, ঠিক না? তো এইভাবে হইতে হইতে সে আসলে এই মাঝ বরাবর, মানে মাঝের কোন একটা জায়গা দিয়ে এই কোণা বরাবর আসবে। আচ্ছা, তো এখন চিন্তা করো যে আমাদের বাতাসটা আগের মতোই আছে, মানে এখানে শুধুমাত্র একটা আছে, হ্যাঁ, এখানে ধরো হচ্ছে শুধু বাতাসটা আছে। তখন কি হবে আমরা একটু দেখি। দেখো, আগে যে আমাদের অভিকর্ষ বলটা ছিল এই দিক বরাবর, ঠিক না? একটা অভিকর্ষ বল ছিল নিচের দিকে, এটা গায়েব হয়ে গেছে, তো এটা এখানে নাই। এখন কি আছে, এখন শুধুমাত্র বাতাসের বলটাই আছে। তাহলে পিঁপড়াটা কি শুধু এখন সামনের দিকে যাবে, ঠিক না? এখন কি এটা নিচের দিকে নামবে বলো? এখন কি এটার এই দিক, এটা কি আর এই দিকে আসবে? এখন আর এটা এইদিকে আসবে না, ঠিক না? এটা শুধুমাত্র এই সামনের দিকে যাবে। তাহলে এই বাতাসের কারণে, এই দেখো এই বাতাসের কারণে কি হচ্ছে দেখো, এই বাতাসের কারণে পিঁপড়াটা শুধুমাত্র সামনের দিকে যাচ্ছে, ঠিক না? এই বাতাসের কারণে এটাকে এই যে নিচের দিকে নিয়ে আসতে এই বাতাসের কিন্তু কোনো অবদান নাই। ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখো, এই বাতাসের কারণে পিঁপড়া শুধুমাত্র সামনে যাচ্ছে। এই যে যখনই আমরা এটা তো এখানে এখানে তো কাত করা ছিল, ঠিক না? এখানে কাত করা ছিল, তাই এটা এই মাঝামাঝি কোন এক জায়গায় মাঝামাঝি এটা
মানে এটা মাঝামাঝি এইদিকে গেছে, কিন্তু যখনই আমরা এটা আবার আগের মতো করে ফেললাম, আবার আনুভূমিক করে ফেললাম, তখন তো আমাদের অভিকর্ষ বলটা গায়েব হয়ে গেল, ঠিক না? মানে গায়েব হয়ে যায় না, মানে এখানে এই নিচের দিকে যে একটা ফোর্স ছিল, যে কারণে এটা পড়তেছিল, এটা আর এখানে নাই। যার ফলে এটা তো আর এখন নিচে নামবে না, ঠিক না? মানে এই দিকে আসবে না এটা, ঠিক না? এই বাক্সের এই দিকে আসবে না, এটা যাবে, যেহেতু এইদিকে আর কোনো ফোর্স নাই, এটা এইদিকে আসবে না, তো এটা যাবে কোন দিকে? শুধুমাত্র সামনের দিকে যাবে। কার কারণে? এই বাতাসের কারণে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো এখানে, এখানে ব্যাপারটা খেয়াল করো, এখানে শুধুমাত্র অভিকর্ষটা আছে। ধরো হুট করে বাতাসের বায়ু প্রবাহটা বন্ধ হয়ে গেছে, তো এখানে আর বাতাস নাই, শুধুমাত্র অভিকর্ষ বলটা আছে। তাহলে কি হবে খেয়াল করে দেখি। তাহলে যেহেতু বাতাস নাই, যেহেতু এখানে বাতাসটা নাই, তো পিঁপড়াটা কি এদিকে যাবে? এদিকে যাবে না, শুধুমাত্র অভিকর্ষ আছে, ঠিক না? এই যে এটা যেহেতু বাতাস নাই, এটা সামনের দিকে যাবে না, শুধু যেহেতু অভিকর্ষ আছে, অভিকর্ষের কারণে কি হবে? পিঁপড়াটা এই দিক বরাবর নামতে থাকবে, ঠিক না? এই দিক বরাবর চলে আসবে না পিঁপড়াটা, ঠিক না? এখানে আমরা দেখবো যে, একটু পরে দেখবো যে পিঁপড়াটা এখানে, কিন্তু এখানে আমরা কি দেখবো? এদিকে দেখবো, নিচের দিকে এখানে দেখবো। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই অভিকর্ষ বলের কারণে এটা নিচে নামতেছে, ঠিক না? এই অভিকর্ষ বলের এই ডান দিকে নেওয়াতে কোনো অবদান নেই, ঠিক না? ডান দিকে নেওয়াতে অভিকর্ষ বলের কোনো অবদান নেই। আবার অভিকর্ষ বলের কারণে কি এটা নিচে নামতেছে। এটা শুধুমাত্র নিচে নামতেছে। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে কি দেখলাম? দেখো, এই বাতাস এটাকে ডান দিকে সরাচ্ছে, ঠিক না? আর অভিকর্ষ বল নিচে নামতেছিল। নিচে নামাচ্ছিল। তো যদি, যখন এই যে প্রথম ক্ষেত্রে দেখো, বা আমাদের অভিকর্ষ বল গায়েব হয়ে গেছিল, তাই এটা কিন্তু তখন আর নিচে নামে, এটা কি শুধুমাত্র সামনের দিকে আগে গেছে, ঠিক না? তার মানে এই নিচের দিকে নামানোর ক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র অভিকর্ষ বলের অবদান, বাতাসের কোনো অবদান নেই। খেয়াল করছো? আবার খেয়াল করো, যখন আমাদের এই যে এই ছবিতে খেয়াল করো, এই ছবিতে যখন বাতাস গায়েব হয়ে গেল, ঠিক না? তখন এটা কি শুধু নিচেই নামছে, ঠিক না? তো নিচে নামছে কার জন্য? শুধুমাত্র অভিকর্ষের জন্য। তো নিচে নামানোর ক্ষেত্রে শুধুমাত্র অভিকর্ষ বলের অবদান, এখানে বাতাসের কোনো অবদান নেই। তার মানে খেয়াল করো, আমরা যদি দুইটা অংশে ভাগ করে ফেলি, আমরা যদি একটা ভেক্টরকে দুইটা অংশে ভাগ করে ফেলি, তাহলে আমরা এই যে দুইটা যে আমাদের লম্ব দিক এক্স ওয়াই, তো আমরা এখান থেকে বলতে পারবো যে আচ্ছা, এটা যদি এদিকে যায়, এটা এদিকে যতটুকু যাচ্ছে, তার জন্য অবদান শুধুমাত্র এক্স এর, ঠিক আছে? আর এটা এদিকে এই যে লম্ব থেকে যতটুকু যাচ্ছে, তার মধ্যে অবদান শুধুমাত্র ওয়াই এর। আবার এই এই ডান দিকে, এই যে আনুভূমিক দিকে যাওয়ার জন্য ওয়াই এর কোনো অবদান নেই, এই উলম্ব উপাংশ এটার কোনো অবদান নেই। আবার উলম্ব দিকে যাওয়ার জন্য এক্স এ এই যে আনুভূমিক অংশ এক্স, এটার কোনো অবদান নেই। দেখো, দুইটা ব্যাপারকে পুরো আলাদা করে ফেলো, দুইটাকে আর মিলাবো না, আমরা দুইটা ব্যাপারকে পুরো আলাদা করে ফেলবো। তো এইটা একটা উদাহরণ, আমি আরো কয়েকটা উদাহরণ দেখাই তোমাদের। তো এখানে খেয়াল করো, আমি দুইটা লন রোলারের ছবি আঁকছি। তো এই লন রোলারটা কি, তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা দেখবে যে পিচ সমান করার জন্য একটা ভারী গোল চাকতি থাকে, ওইটাকে একটা হাতল থাকে, হাতল দিয়ে অনেকে মানে এই যে ঠেলে নিয়ে যায়, আবার টেনে নিয়ে যায়, এটাই লন রোলার। তো আমরা এখানে দেখবো যে একটা উদাহরণটা দেখবো যে লন রোলারকে ঠেলা অপেক্ষা টানাটা সহজ। কেন সহজ? মানে টানতেই কেন সহজ, এটা আমরা দেখবো এখানে। তো খেয়াল করো, তো যখন আমরা ঠেলবো, ঠেলার সময় খেয়াল করো, এখানে ঠেলার সময় এখানে খেয়াল করো যে আমরা এখানে এফ 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 বল প্রয়োগ করতেছি, ঠিক না? এভাবে ধাক্কা দিই না, আমরা মাটির দিকে নিচের দিকে ধাক্কা দিই, এই যে এখানে হাতলে ধরে নিচের দিকে ধাক্কা দিই। তো এইভাবে যখন ধাক্কা দিবা, তখন এই যে এদিকে দেখো, এই যে এফ বল ক্রিয়া করতেছে নিচের দিকে, ঠিক না? তো আমি এইটাকে দেখো দুইটা উপাংশে ভাগ করতে পারি, আমরা জানি যে অ্যাঙ্গেলটা কি আমাদের থিটা। তো অ্যাঙ্গেলটা থিটা হলে আমরা জানি যার সাথে কোণ তার অনেক কষ্ট, তাই সে কস, ঠিক না? তো এইটা এই কারণে এটা কি হবে? এটা হবে এফ কস থিটা, আর এটা হবে এফ সাইন থিটা। আর এখন খেয়াল করো, এই ভিডিওর শুরুতে আমি একটা উদাহরণ দিচ্ছি, পিঁপড়া। তো পিঁপড়ার উদাহরণ থেকে আমরা কি জানি? যে সামনে যাওয়ার পিছনে, এই যে এটা যে সামনে যাবে, এটা যে সামনে যাবে লন রোলারটা, এই সামনে যাওয়ার পিছনে অবদান শুধুমাত্র
এইটা, শুধুমাত্র এইটার অবদান। সামনে যাওয়ার পিছনে কিন্তু এই যে এফ সাইন থিটা এর কোনো অবদান নাই। ঠিক আছে? তাহলে এই এফ সাইন থিটা কি করতেছে? এফ সাইন থিটা হচ্ছে এই রোলারটাকে এই মাটির সাথে আরো চাপ দিচ্ছে, ঠিক না? এক তো এটার আগে ওজন ছিল, যেটা এটাকে মাটির সাথে চাপ দিচ্ছিল। আর এখন আরেকটা একটা বাড়তি যোগ হইছে, যেটা হচ্ছে এফ সাইন থিটা। এই দুইজন মিলে এখন এই রোলারটাকে মাটির দিকে চাপ দিয়ে ধরবে। ঠিক আছে? এটা হ্যাঁ, এটা চাপ দিয়ে ধরলেও ভালো। কারণ তখন আমার তো মাটিতে ফোর্স বেশি, বল বেশি প্রয়োগ করতে হবে, ঠিক না? মাটিটা সমান করতেছি আমি। তো এই কারণে আমার আগে তো এটা ওজন ছিল, ডব্লিউ ছিল। এখন নতুন একটা বল আসছে এফ এফ সাইন থিটা, দুইটা মিলেমিশে এখন আরো ভালোভাবে এটা মাটি সমান করতে পারবে, আরো সহজভাবে সমান করতে পারবে। আচ্ছা, কিন্তু আমরা খেয়াল করো, এই যে এই শুধু কিন্তু যদি আমরা সামনে নিয়ে যাওয়ার কথা চিন্তা করি, এটা শুধুমাত্র এফ কস থিটার জন্যই কিন্তু এটা সামনে যাবে। ওকে, তাহলে এখন এখানে খেয়াল করো যে আমাদের এফ তো দুইটা ভাগে ভাগ হয়ে গেল, ঠিক না? এর একটা অংশ কাজে লাগতেছে সামনে নেওয়ার জন্য, যেটা এফ কস থিটা, আর আরেকটা অংশ এটাকে নিচের দিকে চাপ দিয়ে ধরতেছে, ঠিক না? তো নিচের দিকে এখন হচ্ছে এটার টোটাল মোট বলটা কি বলতো? নিচের দিকে ডব্লিউ ছিল আগে, আর এখন হচ্ছে কি এফ, এখন কি এফ সাইন থিটা। তো এই দুইটা বলের জন্য এখন কি এই রোলারের কি ওজনটা কি নিচের দিকে বলটা বেড়ে যাবে, এটা ঠিক না? এই ওজন আর অ্যাবসেন্ট থিটা মিলে বেড়ে যাবে, ঠিক না? তো এখন এটা তার মানে যেহেতু নিচের দিকে এটা আরো ভারী হয়ে যাচ্ছে, তো এখন কি এটা তোমার কি ঠেলতে কি কঠিন লাগবে না? এখন কি ঠেলা কি সোজা হবে? ঠেলা তো কঠিন হয়ে যাবে, ঠিক না? বুঝছো এটা? তো এখানে খেয়াল করো যে আমাদের নিচে যেহেতু এটা ভারী হয়ে যাচ্ছে আরো বেশি, তো এই কারণে এটা আমাদের কঠিন হবে, এটা আমাদের মানে আর আহ, মানে ঠেলাটা আমাদের জন্য কঠিন হবে। এখন আমরা টানার ক্ষেত্রে খেয়াল করি যে আমরা যখন টানবো, তখন আমরা এই যে এইভাবে এটা ধরে হাতলে ধরে এদিকে টানবো না, অ্যাপ বলে। তো আমি এখানে সেম বল, আগেও অ্যাপ ছিল এখনো অ্যাপ, আমরা টানতেছি। তো টানার ক্ষেত্রে অ্যাপটাকে আমরা আবার দুইটা অংশে ভাগ করলাম, একটা অ্যাপ কস থিটা আর একটা অ্যাবসেন্ট থিটা। তো অ্যাপ কস থিটা কি করবে? অ্যাপ কস থিটা হচ্ছে এটাকে সামনের দিকে নিয়ে যাবে, ঠিক না? এই যে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র দায়ী কি? অ্যাপ কস থিটা, এইটা। ওকে, তো এটাকে সামনে নিয়ে যাচ্ছে। আর এই অ্যাবসেন্ট থিটার কাজটা কি? অ্যাবসেন্ট থিটা হচ্ছে এই মানে এটাকে উপর দিকে নিয়ে যেতে যাবে, ঠিক না? কিন্তু এটা তো আর অনেক ভারী, এটা তো তুমি উপরে নিতে পারবে না। কিন্তু কি হবে, এটার ওজনটা একটু মানে ওজনটাকে একটু নিউট্রালাইজ করে দিবে, ঠিক না? ওজনটা মানে এটা, যার ফলে এটা আগে যত ভারী ছিল এখন এটার ভারটা কমে যাবে, ঠিক না? এটা একটু হালকা হয়ে যাবে, কিছুটা হালকা হয়ে যাবে। তো যেই কারণে যেহেতু এটা হালকা হয়ে গেছে আগের থেকে, যেহেতু এটা আগের থেকে হালকা হয়ে গেছে, তার মানে এখন কি এটা আমার এটা সহজ হবে টানা। এই কারণে আমাদের এই টানাটা, আমরা যখন লন রোলারকে টানবো, এটা আমাদের কি তুলনামূলক সহজ। এই টানাটা তুলনামূলক সহজ। এখানে কি হচ্ছে দেখো, এটার আগের ওজন ছিল কি ডব্লিউ, ঠিক না? আর এখান থেকে কিছুটা ওজন কমে গেল, কমে কতটুকু কমলো? অ্যাবসেন্ট থিটা কমে গেল। যেহেতু এটা বিপরীত দিকে, তো আমরা জানি ভেক্টর বিপরীত দিকে হলে মাইনাস হয়, ঠিক না? আর ডব্লিউ তো বড়, তাই বড়টা আমি আগে লিখছি আর ছোটটা পরে লিখছি। তো এখানে এই যে ওজনটা একটু কমে গেল, কমে গেলে কি হবে? তো এখন যেহেতু এখানে দেখো ওজনটা বেড়ে গেছিল, ঠিক না? ওজনটা বেড়ে গেছে আর এখানে ওজনটা কমে গেছে। তো ওজন যেহেতু আমাদের এখানে কমে গেছে, তো আমাদেরকে এটা টানা এখন আগের চেয়ে মানে এটা সামনে নিয়েও যে আগের চেয়ে সহজ হবে। তাই এই ক্ষেত্রে আমাদের সামনে নিয়ে যে বাম দেখো ঠেলার ক্ষেত্রে আমাদের সামনে নিয়ে যাওয়াটা কঠিন। যদিও দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের অ্যাপ কস্তেটা সেম, ঠিক না? এই যে অ্যাপ কস্তেটা, এখানে অ্যাপ কস্তেটা, দুইটা কিন্তু সেম জিনিস, ঠিক না? কিন্তু আমরা এই যে এই অ্যাপ কস্তেটার জন্য তো এটা সামনে যাচ্ছে, কিন্তু যেহেতু এখানে আমাদের ওজনটা বেশি, তাই আমাদের এখানে কষ্ট বেশি হবে। আর যেহেতু এখানে ওজনটা কম হয়ে গেছে, তো আমাদের কষ্টটা কম হবে। তাই লন রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ। ওকে, এখানে দেখো কয়েকটা ছবি আঁকছি এখানে। যে প্রথম ছবিটার দিকে খেয়াল করো, এখানে হচ্ছে পাখি, দেখো এটা পাখি উড়ার মানে পাখি কিভাবে উড়ে, কিভাবে দিক পরিবর্তন করে, এটা আমি এখানে দেখাবো। তো প্রথম ছবিতে খেয়াল করো, এই যে পাখি উড়ার সময় কি করে, ডানা দিয়ে পিছন দিকে একটা মানে ডানা দিয়ে একটা বল প্রয়োগ করে, ঠিক না? নিচের দিকে বা পিছন দিকে একটা বল প্রয়োগ করে। তো এই যে এটা কেমন, এটা হচ্ছে এরকম থাকে, ঠিক না? এইদিকে, আবার এটা দিয়ে এইদিকে। তো এখন বাতাসে, যেহেতু বাতাসের উপর এটা ডানা চাপতেছে, তো বাতাস একটা প্রতিক্রিয়া বল দিবে না? তো এই প্রতিক্রিয়া বলটা তাই কি হবে দেখো, এই যে এটার জন্য
এই দিকের জন্য প্রতিক্রিয়া বলটা এদিকে হবে, আবার এই দিকে দেওয়ার জন্য প্রতিক্রিয়া বলটা কি এদিকে হবে, ঠিক না? তো এই যে দেখো এখানে দুইটা প্রতিক্রিয়া বল আমি আঁকলাম, এই যে এটা আর এটা। ওকে, তো এই দুইটা যদি আমি এখন সামান্তরিকের মতো আঁকি, যখন এই দুইটা সমান হবে, খেয়াল করো, যদি এখন আমি একটা সামান্তরিক আঁকি, লব্ধিটা আঁকি, লব্ধি দেখো একদম সোজা, তার মানে এখন পাখিটা কি সোজা যাবে, ঠিক না? এখন পাখিটা যদি ডানে যেতে চায় তো কি করবে, না সরি, ধরো পাখিটা যদি প্রথমে বামে যেতে চায় তো কি করবে, দেখো যদি এখান দিয়ে দেখো বাম পাশে দেখো, যদি এই আগে তো প্রতিক্রিয়া বলটা ছিল কি, আগে তো পাখি বল প্রয়োগ করছিল এটা, ঠিক না? এটা করছিল, তাই প্রতিক্রিয়া বলটা কম ছিল। এখন যদি এই সে বাম দিকের পাখাটা যদি একটু জোরে মানে একটু একটু বেশি বল প্রয়োগ করে, তখন কি আমার এই প্রতিক্রিয়া বলটা কি বেড়ে যাবে না? দেখো প্রতিক্রিয়া বলটা বেড়ে গেল, আগে ছিল এটা আর এখন হয়ে গেছে এইটা। তো যেহেতু বেড়ে গেছে, আমি আবার দেখো সামান্তরিক আঁকছি, সামান্তরিকে কি আমি আবার লব্ধিটা বের করছি, দেখো আগে ছিল এটা এই বরাবর, কিন্তু লব্ধিটা দেখো একটু বাম দিকে সরে গেছে, ঠিক না? তার মানে এখন কি পাখি কোন দিকে চলে যাবে, বাম দিকে চলে যাবে, এই যে বাম দিকে ঘুরে যাবে। আচ্ছা, আবার দেখো এখন এই ছবিটাই খেয়াল করো, যে এখানে দেখো আমরা পাখি কি করবে, যদি সে ডান দিকে যেতে চায় তখন কি করবে, সে ডান দিকের পাখাটা জোরে ঝাপটাবে, ঠিক না? তার মানে কি তখন ডান দিকে যে বল প্রয়োগটা বেশি হবে, তার মানে কি তা এখন তার ডান দিকে প্রতিক্রিয়া বলটা তাহলে বেশি হবে, প্রতিক্রিয়া বলটা বেশি হবে। তো এখন আমি আবার আগের মতো সামান্তরিক বানাইয়া যে সামান্তরিক আঁকছি, একে এখানে লব্ধিটা বের করছি, দেখো এটা যাওয়ার কথা ছিল কি এইদিকে, কিন্তু যেহেতু এই ডান দিকে যেহেতু বলটা ফোর্সটা বেশি, তো এই কারণে আমার লব্ধিটা কি এই ডান দিকে ঘুরে গেছে, তো এখন পাখিটা কি ডান দিকে যাবে। তো এইভাবে পাখি ওড়ার সময় যদি দুইটা সমান হয় তখন সোজা সোজা যাবে, সামনে যাবে। যদি বাম দিকে যদি একটু বেশি বল প্রয়োগ করে, মানে বাম দিকের পাখাটা যদি বেশি ঝাপটায় তো বামে যাবে, আর যদি ডান দিকের পাখাটা বেশি ঝাপটায়, যদি ডান দিকে ফোর্সটা বেশি 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 প্রয়োগ করে, তাহলে ডান দিকে কি ফোর্সটা মানে প্রতিক্রিয়া বলটা বেশি হবে, তখন এটা ডানে যাবে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে বিমান যখন চলাচল করে, তো বিমানও কিন্তু প্রায় সেম টেকনিকই অ্যাপ্লাই করে চলাচল করে। ও তার তো এভাবেই সে হচ্ছে দুই পাশের ফোর্সটাকে ব্যালেন্স করে একটু কম বেশি করে সে ডানে বা বামে বিভিন্ন দিকে দিক পরিবর্তন করে। হ্যাঁ, বিমান অবশ্যই পাখা ঝাপটাবে না, ঠিক না? কিন্তু ওখানে জানো জেট ইঞ্জিন থাকে বা বিভিন্ন প্রকারের মেকানিজম থাকে, ওই মেকানিজম দিয়ে তারা ওই দুই পাশের বলটাকে ব্যালেন্স করে, কোনোটা বাড়ায় কোনোটা কমায়, এভাবে তারা হচ্ছে বিমান বিমান দিক পরিবর্তন করতে পারে। তো এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি, গুণ টানা বা দড়ি দিয়ে নৌকা টানা। তো এটা আজকাল তোমরা দেখতে পাবে না, যেহেতু আজকাল সব নৌকাই ইঞ্জিনের নৌকা। তো আগে যখন ছিল যে নৌকা যখন তখন এই বৈঠা দিয়ে এই দাঁড় দিয়ে যখন বেয়ে নিয়ে যাওয়া হতো, তো তখন যদি ধরো ঝড় বা স্রোতের প্রতিকূলে, তো তখন মাঝে মধ্যে এই বৈঠা দিয়ে নৌকার সামনে নেওয়া অনেক কঠিন হয়ে যেত। তো তখন কি করা হয়, তখন কি করা হতো, তখন এই যে এই সামনে এই যে গলুয়ে, এটা গলুই বলে, তো এই গলুয়ে একটা দড়ি বেঁধে ওই পাড়ে একজন লোক থাকতো, সে টাইনা নিয়ে যেত। তো মানে এখানে সে দড়ি দিয়ে সে নৌকাটাকে টাইনা নিয়ে যেত। তো এখানে কি হয় দেখো, আমরা এখানে একটু যদি দেখি, এখানে একটা ফোর্স, সে এফ বলে এটাকে টেনে নিয়ে যাচ্ছে, ধরি এফ। তাহলে এই এফ কে আমরা যদি এখানে যদি অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তো আমরা দুইটাকে উপাংশে ভাগ করতে পারি। এটা হবে আমাদের এফ কোস থিটা, আর এটা কি হবে আমাদের এফ সাইন থিটা। তো আমরা আগের উদাহরণ থেকে দেখছি, পিঁপড়ার উদাহরণ থেকে দেখছি, আমাদের এই নৌকাটাকে সামনে নিয়ে যাওয়ার পিছনে অবদান কার, শুধুমাত্র এইটা, ঠিক না? এইটা শুধুমাত্র এটাকে আমার নৌকাটাকে কি করে দেবে, সামনে নিয়ে যাবে, ঠিক না? এটা কিন্তু সামনে নিবে না, এই অ্যাবসেন্ট এটা কিন্তু সামনে নিবে না। অ্যাবসেন্ট এটা কি করবে, নৌকাটাকে পাড়ের দিকে নিয়ে আসবে, এই কারণে নৌকাটা দেখো এটা সোজা না গিয়ে এটা কি করবে, এটা এই বরাবর আস্তে 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 এইখানে চলে আসবে, ঠিক না? তো এখন আমরা যদি চাই আটকাইতে চাই এটাকে, যে নৌকাটা আমরা চাই নৌকাটা পাড়ের দিকে আসবে না, এটাকে পাড়ের দিকে আসা আটকাতে চাই, তখন আমরা কি করব, তখন এখানে মাঝি কি করবে, একটা ফোর্স, এই যে এই দাঁড় দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই এই যে এফ সাইন থিটা তো এইদিকে এই পাড়ের দিকে, সে অপর পারের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে কোনোভাবে, ঠিক আছে? তো অপর পারের দিকে সে একটা কোনো ফোর্স, আচ্ছা আমি অন্য একটা কালার দিই, সে অপর পারের দিকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যার ফলে কি হবে,
এইটা আর এটা কাটাকাটি হয়ে যাবে। তো যদি এই দুইটা কাটাকাটি হয়ে যায়, খেয়াল করো এই উলম্ব বরাবর বা পার বরাবর কোনো উপাংশ নাই। তো এটা যেহেতু পার বরাবর কোনো উপাংশ নাই, তাই এটা কি আর পারের দিকে যাবে? এটা পারের দিকে আসবে না। তখন এখন আছে কি কি আছে দেখো, শুধুমাত্র এফ কস থিটা পড়ে আছে। এই কারণে এফ কস থিটার কারণে এটা এখন শুধুমাত্র সামনের দিকে যাবে। ওকে, তো সে কি, তো মাঝি কি করবে, মাঝি সে এই বইটা বা দাঁড় দিয়ে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্স মানে সে ফোর্সটা আসলে অ্যাপ্লাই করবে উল্টা দিকে, তো এটা প্রতিক্রিয়া বলতে এইদিকে হবে। তো এই যে এই ফোর্সটার কারণে নৌকার উপর এই ফোর্সটার কারণে এইটা আর এফ সাইন থিটা কাটাকাটি হয়ে যাবে, যেহেতু দুইটা সমান আর একে অন্যের বিপরীত, তাই কাটাকাটি হয়ে যাবে। তাই এটা আর পারের দিকে যাবে না, যেহেতু আমাদের এফ কস থিটা পড়ে আছে, যেটা সোজা, যেটা স্রোতের দিকে বা নদীর দৈর্ঘ্য বরাবর, তো এই নৌকাটার দৈর্ঘ্য বরাবর সামনের দিকে এগিয়ে যাবে। এখন খেয়াল করো, আমি আরেকটা উদাহরণ দেখাই এখান থেকে, যে এই যে দড়িটা কি বড় হইলে ভালো হয় নাকি ছোট হইলে ভালো হয়? যদি দড়িটা বড় হইতো তাহলে কি হইতো দেখো, তখন যদি দড়িটা বড় হইতো, তখন এটা এখানে আসতো, ঠিক না? ধরো দড়িটা এত এত বড়। তো এখন খেয়াল করো, এখন এটাকে টেনে নিয়ে যাচ্ছে, এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক না? এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে দেখো দড়িটাকে। তাহলে এখন খেয়াল করো যে, তো এখানে অ্যাঙ্গেলটা দেখো তো কি হয়েছে। আমি বললাম যে এটা হচ্ছে আমাদের নতুন অ্যাঙ্গেল, এটাকে ধরলাম থিটা প্রাইম। ওকে, তাহলে এখন আমাদের ফোর্সটা কি হবে, এটা হবে এফ কস থিটা প্রাইম। ওকে, আর এখানে কি হবে, এখানে হবে এফ সাইন থিটা প্রাইম, এখানে হবে এফ সাইন থিটা প্রাইম। কিন্তু আমি আর ওই আলোচনায় যাচ্ছি না, কারণ এফ সাইন থিটা প্রাইম কি আবার এখান দিয়ে এই যে উল্টা দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এটা দিয়ে কাটাকাটি হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে যাবে, তো এটাতে আমি যাচ্ছি না। আমার মেইন টার্গেট হচ্ছে আমার এফ কস থিটা প্রাইম। খেয়াল করো, তো এখানে কি হচ্ছে আমরা একটু খেয়াল করি। আহ, যখন দড়িটা ছোট ছিল তখন এটা হচ্ছে এফ কস থিটা, আর দড়িটা যখন বড় হইলো তখন কি এটা এফ সাইন থিটা, ঠিক না? এফ কস থিটা প্রাইম। তো দুই ক্ষেত্রেই তো আমাদের এফ সমান, ঠিক না? কারণ এই লোক তো আগের জনই আছে, এই লোকের তো আর টানার ক্ষমতা বেড়ে যায় না, দুই ক্ষেত্রে আমাদের এফ সমান। শুধু আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রে থিটাটা আমাদের কমে গেছে। তো থিটা কমলে কি হয় দেখো তো, যেহেতু এটা কস থিটা, তো আমরা জানি কি কস জিরো কত, কস 0 ডিগ্রি 1, ঠিক না? আবার কস 90 ডিগ্রি কত, 0। তার মানে কসের ক্ষেত্রে কি হয়, অ্যাঙ্গেল যখন বাড়ে তখন কি কসে ওর রেশিওর মানটা কি কমে, ঠিক না? থিটা যত বাড়বে এই রেশিওর মানটা কি তত কমবে, ঠিক আছে? থিটা থিটা এটা কিন্তু সমানুপাতিক হারে কমতেছে না, এটা মানে এখানে সমানুপাতিক সম্পর্ক নাই, কিন্তু এটা কমতেছে, হ্যাঁ। তাহলে কসের ক্ষেত্রে কি হবে, থিটা বাড়লে কোনটা যত বাড়বে, এখানে যে মানে কস থিটা মানে থিটা যদি বাড়ে, এখানে আমি এখানে লিখে দিই, থিটা যদি বাড়ে আমাদের কস থিটা কি হবে বলো, কস থিটা কমবে, ঠিক না? তো এখানে দেখো আমাদের থিটা এখানে কি হয়েছে দেখো তো, থিটাটা আমাদের থিটা প্রাইমটা কমে গেছে না, থিটা প্রাইমটা কি আমাদের কমে গেছে না? আমি কি এটা এমন লিখতে পারি না যে থিটা প্রাইম এটা ছোট কিন্তু আমাদের থিটাটা কি বড়, থিটাটা বড়। তার মানে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এই cos থিটা প্রাইম এটা বড় হয়ে যাবে, আর এখানে কি cos থিটা ছোট হয়ে যাবে। cos থিটা প্রাইম বড়, cos থিটা ছোট। তো যেহেতু আমাদের cos থিটা প্রাইমটা বড়, তার মানে আমাদের f cos থিটা প্রাইম এটাও কি আমাদের বড় হবে, ঠিক না? আর এই f cos থিটা এটা কি হবে, আমাদের ছোট হবে। তো এখানে বড় মানে কি, এখানে ফোর্সটা বেশি, ঠিক না? তো ফোর্স বেশি মানে কি, এটা কি টেনে নিয়ে যাওয়া সহজ হবে। তো এই কারণে দড়িটা যদি বড় রাখো তো সামনে টেনে নিয়ে যেতে সহজ হবে, আর দড়িটা যদি ছোট রাখো সামনে টেনে নিয়ে যেতে, মানে দড়িটা যদি বড় রাখো তাহলে সামনে টেনে নিয়ে যেতে সহজ হবে, এটা দ্রুত সামনে টেনে নিয়ে যাবে, কারণ যেহেতু এখানে আমাদের এফ কস থিটা প্রাইম এটা বড় হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে। তো এটা এটা আরো তাড়াতাড়ি টেনে নেওয়া যাবে, আরো সহজে টেনে নেওয়া যাবে। আর দড়িটা ছোট হইলে টেনে নিতে কষ্ট হবে আর একটু আস্তে আস্তে যাবে।
তো এই কারণে আমরা কি করব, আমরা মানে গুণ টানার ক্ষেত্রে দড়িটা বড় রাখলে গুণ টানতে সুবিধা হবে। তো এখানে দেখো, এখানে আমরা দেখবো ট্রলি ব্যাগের হাতল কেন লম্বা রাখা হয়। তো ট্রলি ব্যাগ এখানে এটা কি, এটা লন রোলের মতোই। দেখো আমি এটা টেনে নিয়ে যাচ্ছি এটাকে, যেহেতু টেনে নিয়ে যাওয়া সহজ। তো এখানে অ্যাপ বল প্রয়োগ করে ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে। তো এটা যেহেতু এখানে অ্যাঙ্গেলটা থিটা, তো দুটো অংশে ভাগ করা যায়, একটা অ্যাপ কস থিটা, অ্যাপ সাইন থিটা। অ্যাপ কস থিটার জন্য এটা সামনে যাচ্ছে আমরা জানি, আর অ্যাপ সাইন থিটার জন্য কি হচ্ছে, এটার ওজনটা একটু কমে যাচ্ছে, ঠিক না? আগে ছিল ডব্লিউ, এখন কমে কি হবে, ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা হয়ে যাবে। আচ্ছা, তো এটাকে টেনে নিয়ে যাওয়ার পিছনে, সামনে যাওয়ার পিছনে অবদান কার, শুধুমাত্র এফ কস থিটা, ঠিক না? এফ কস থিটা কারণ এটা সামনে আগে যাচ্ছে। তো আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমাদের মেইন কনসার্ন এটা না, আমরা এখানে অন্য একটা ব্যাপার দেখতে যাচ্ছি, যে যদি আমরা হাতলটা লম্বা করতাম, দেখো এখানে হাতলটা ছিল কি এতটুকু, এতটুকু, কিন্তু হাতলটা যদি লম্বা করো, এই যেখানে তো হাতলটা আগের থেকে লম্বা হয়ে গেছে, ঠিক না? আগের থেকে লম্বা হয়ে গেছে। তো তুমি তো একই লেভেল থেকে হাত দিয়ে তো এই একই লেভেল ধরে রাখবা, ঠিক না? হাত দিয়ে একই লেভেল ধরে রাখবা, যেহেতু হাতলটা লম্বা, তাই ট্রলি ব্যাগটা কি আগের থেকে একটু নিচের দিকে ঝুঁকে যাবে, ঠিক না? যার ফলে আমাদের থিটাটা কমে যাবে। তো এখন তাহলে থিটা প্রাইমটা কি আমাদের কম, ঠিক না? এই যে থিটা প্রাইম এটা কম, থিটার তুলনায় আমাদের থিটা প্রাইমটা কমে গেছে, ঠিক না? তো যেহেতু কমে গেছে, এখন কস থিটা কি হবে, আমরা জানি কস থিটাতে থিটা যদি কমে, আমরা আগে উদাহরণে দেখছি, থিটা যদি বাড়ে কস থিটা কি কমবে, আর থিটা যদি কমে, এটা সমানুপাতিক সম্পর্ক না, কিন্তু উল্টা সম্পর্ক, ঠিক আছে? তো আর যেহেতু এখানে থিটাটা কমে গেছে, এখানে যদি এই থিটা প্রাইমটা কম, তাহলে এখানে কস থিটা বেশি হবে, কস থিটা প্রাইম কি হবে, বড় হবে, কস থিটা প্রাইম কি বড় হবে কস থিটা অপেক্ষা। তো কস থিটা প্রাইম বড় মানে কি বলতো, এই যে এফ কস থিটা প্রাইম এটাও বড়, ঠিক না? আর এফ কস থিটা এটা কি, এটা ছোট, এটা ছোট। তো যেহেতু এখানে এফ কস থিটা বড়, এখানে ফোর্সের মানটা বেশি, তাহলে এখানে কি আমরা কি ট্রলি ব্যাগটা এটা টেনে নিয়ে যাওয়া সহজ হবে, আর দ্রুত টেনে নিয়ে যাওয়া যাবে, ঠিক না? তো এই কারণে ট্রলি ব্যাগের হাতলটা লম্বা রাখা হয়, কারণ লম্বা রাখলে থিটা, এই ট্রলি ব্যাগটা একটু নিচের দিকে ঝুঁকে যায়, কারণ তুমি যেহেতু একই লেভেল থেকে টানতেছো, নিচের দিকে ঝুঁকে যাবে। তো নিচের দিকে ঝুঁকে গেলে আমাদের থিটা প্রাইমটা আগের থেকে কমে যায়, ঠিক না? থিটা প্রাইমটা ছোট হয়, তো থিটা প্রাইম ছোট হইলে কি কস থিটা প্রাইম বড় হবে, আবার এফ কস থিটা প্রাইমও কি বড় হবে, মানে আগের চেয়ে সামনে টেনে নিয়ে যাওয়ার জন্য যে বলটার অবদান এফ কস থিটা, এটা এখন বেড়ে যাবে আগের চেয়ে, ঠিক না? এফ কস থিটা প্রাইমটা আগে, মানে এফ কস থিটাটা আগের থেকে বেড়ে গিয়ে এফ কস থিটা প্রাইম হবে, এটা আগের চেয়ে বেশি হবে। এই কারণে সামনে টেনে নেওয়া সহজ হবে আর দ্রুত টেনে নেওয়া যাবে। এই কারণে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়।